সময়ের পার্থক্য মাত্র 24 ঘন্টা। এর মাঝে দুটি অত্যাধুনিক ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান উন্মোচন করেছে চীন। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, তবে এই ঘটনায় আমেরিকা সহ পুরো বিশ্বের প্রতিরক্ষা মহল চমকে গেছে। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন আগামী 5 বছরের মধ্যে চীন 400 এরও বেশি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে ফেলবে। এই অবস্থায় সামরিক ভারসাম্য বজায় রাখা আমেরিকার জন্য কঠিন হয়ে উঠতে পারে। চীনের এই উন্নত প্রযুক্তি ইতিমধ্যেই পাকিস্তানের মনোযোগ আকর্ষণ করেছে। পাকিস্তান 40টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার জন্য চীনের কাছে প্রস্তাব পাঠিয়েছে। যদি এই চুক্তি চূড়ান্ত হয়, তবে ভারতের জন্য এটি নতুন প্রতিরক্ষা চ্যালেঞ্জ তৈরি করবে। শি জিনপিং এর নেতৃত্বে চীন দ্রুততার সঙ্গে ফাইটার জেট উৎপাদনের সক্ষমতা গড়ে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এমন গতি আমেরিকার পক্ষেও 5 বছরের মধ্যে অর্জন করা কঠিন। ভারতের জন্য পরিস্থিতি আরো উদ্বেগজনক। বর্তমানে ভারতীয় এয়ারফোর্সের হাতে প্রয়োজনের তুলনায় অত্যাধুনিক যুদ্ধবিমান অনেক কম। চীন যখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে আসছে, তখন ভারতের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানই নেই। রাফাল যুদ্ধবিমান অত্যন্ত কার্যকর হলেও এটি মূলত চতুর্থ প্রজন্মের উন্নত সংস্করণ। ভারতীয় বিমান বাহিনীর আদর্শ কাঠামো অনুযায়ী 42 স্কোয়াড্রন যুদ্ধবিমান থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে রয়েছে মাত্র 31 স্কোয়াড্রন। আগামী কয়েক বছরে আরো 3 ডজন মিগ বিমান অবসর নেবে, যা যুদ্ধবিমানের ঘাটতিকে আরো প্রকট করবে। চলতি বছরে ভারত সুখোই যুদ্ধ বিমানের আধুনিকীকরণের জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই আপগ্রেডেড সুখোই বিমান ব্রাহ্মস মিসাইল বহন করতে সক্ষম হবে। তবে এই প্রকল্প বাস্তবায়নের সময় লাগবে এবং 2027 বা 2028 সালের আগে এর ফলাফল হাতে পাওয়া সম্ভব নয়। অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান কর্মকর্তারা বলছেন, ভারতের সামনে দুটি সম্ভাব্য বিকল্প রয়েছে। প্রথম আমেরিকার F-16 যুদ্ধবিমান এবং দ্বিতীয় রাশিয়ার সুখোই 57। তবে আমেরিকার কাছ থেকে যুদ্ধবিমান কিনলেও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ কম। বিপরীতে রাশিয়া প্রযুক্তি হস্তান্তর করতে প্রস্তুত এবং ভারত উপযোগী আপগ্রেডেশনও করতে আগ্রহী। চীনের আধুনিক যুদ্ধবিমান প্রদর্শনী দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্য ইতিবাচক। পাকিস্তান এবং বাংলাদেশ, যারা সামরিক কেনাকাটায় চীনের গুরুত্বপূর্ণ ক্রেতা, এই উন্নয়ন থেকে লাভবান হতে পারে। তবে এই পরিস্থিতি ভারতের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে।